তো বন্ধুরা, স্বাগত জানাই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওটাই আমি আলোচনা করব ঐক্যশ্রী স্কলারশিপ 26-27 সেশনে ফ্রেশ রেনুয়াল এসভিএমসিএম এমসিএম পোস্ট ম্যাট্রিক নিয়ে আলোচনা করব। যে 1 আগস্ট 2026 থেকে শুরু হতে চলেছে, তার আগে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন অনেক কিছু চেঞ্জেস করেছে, বা ডিবিটি লিঙ্ক লাগবে কিনা, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আর অবশ্যই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রথমেই বলি যে 26-27 সেশন ঐক্যশ্রী স্কলারশিপ এখন আর নাম নেই। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে NSPWB স্কলারশিপ 26-27। মানে NSP মানে হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, আর WB মানে ওয়েস্ট বেঙ্গল, সেই স্কলারশিপ। তো নাম চেঞ্জ হয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপই এটা নতুন নামে পরিচিত। তো প্রথমে আমি বলে দিই যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত কিন্তু NSP স্কলারশিপ দেওয়া হবে না। ফ্রেশ রেনুয়াল যেই হোক, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টদেরকে আর প্রিম্যাট্রিক হিসাবে স্কলারশিপ দেওয়া হবে না। তার সাথে বিলো 50 মানে TSP স্কলারশিপ, যেটা ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম, সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রিম্যাট্রিক স্কলারশিপ বন্ধ, আর ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বা বিলো 50 স্কলারশিপ সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরপর আমি প্রথমে বলে দিই যে 1 আগস্ট 2026 থেকে শুরু হতে চলেছে। তবে তোমরা কেউ তাড়াহুড়ো করে ফ্রেশ রেনুয়াল আগে করতে যাবে না। জনকল্যাণ শিবির অনেকজন করেছিল, ঠিক আছে, অসুবিধা নেই, তারা পেমেন্টও পেয়ে গেছে। এবং এখন আমি বলবো ওয়েবসাইটটা, পোর্টালটা ঠিকঠাকভাবে লঞ্চ হোক। সেপ্টেম্বর মাস থেকে আশা করব তোমরা অ্যাপ্লাই করতে পারবে সঠিকভাবে। তো প্রথমে আমি এই WBMDCর এই পোর্টালটায় এলাম। এখানে আমি তোমাদেরকে কয়েকটা ক্রাইটেরিয়া বিষয়গুলো, স্কলারশিপের বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি স্কলারশিপে ক্লিক করবো। এখানে দেখো NSPWB লিখছে, তারা বলছে প্রিম্যাট্রিক স্কলারশিপ। এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর স্টুডেন্ট স্টাডিং ইন ক্লাসেস 9-10, অ্যানুয়াল বেনিফিট আপ টু 10K, কভার অ্যাডমিশন, টিউশন ফিস অ্যান্ড মেনটেন্যান্স অ্যালাউন্স। এলিজিবিলিটি বলছে মিনিমাম 50% মার্কস ইন প্রিভিয়াস এক্সামিনেশন, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 1 লাখ। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারবে, প্রিম্যাট্রিক স্টুডেন্ট ক্লাস 9 আর 10কেই বলছে। ঠিক আছে, এখানে প্রকৃত খরচ সাপেক্ষে ম্যাক্সিমাম 10,000 টাকা বেনিফিট অ্যানুয়াল দেওয়া হতে পারে। 50% মার্কস লাগবে, আর ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার কম হতে হবে। তারপর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে বলছে এখানে ক্লাস 11 থেকে, মানে ম্যাট্রিক মানে হচ্ছে মাধ্যমিক, তো মাধ্যমিকের পর 11 হচ্ছে, তারপর PhD লেভেল পর্যন্ত, ইনক্লুডিং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোর্সেস। তো এখানে ম্যাক্সিমাম বেনিফিট দেবে 15,000 টাকার মতন। ঠিক আছে, এখানেও 50% মার্কস প্রিভিয়াস কোয়ালিফিকেশন ইয়ারে লাগবে। তারপর বলছে অ্যানুয়াল ইনকাম 2 লাখ টাকা হতে হবে। তারপর ম্যারিট কাম মিন স্কলারশিপ, যেটা টেকনিক্যাল বা ভোকেশনাল লাইনে যেটা থাকে পোস্ট ম্যাট্রিকের বদলে, সেটা এখানে বলেছে। এখানে বলছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ডোমিসিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো সব দেখছো। 50% মার্কস পেতে হবে, তার সাথে 2.5 লাখস ফ্যামিলি ইনকাম পার অ্যানাম হতে হবে। এখানে ম্যাক্সিমাম বেনিফিট 30,000 টাকা দেওয়া হবে। একটু অ্যামাউন্টটা কমিয়েছে, তবে ঠিক আছে, অসুবিধা নেই। তারপর এখানে মেন যে স্কলারশিপটা, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ম্যারিট কাম মিন স্কলারশিপ ফর মাইনরিটিস। একটা হিন্দু স্টুডেন্টদের জন্য আছে SVMCM পোর্টালে, বিকাশ ভবনের, আর এটা মাইনরিটিসদের জন্য। ঠিক আছে, এখানেও সেই একই জিনিস, যে এটা কোন লেভেল থেকে পাওয়া যাবে, সেই 11 থেকে পাওয়া যায়। ঠিক আছে, এখানে সমস্ত কোর্সেস ইনক্লুড আছে, খালি কারেন্ট ইয়ারের স্টুডেন্ট হতে হবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা চাইলে পড়ে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখানে ম্যাক্সিমাম বেনিফিট 60,000 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, আর তোমাদেরকে প্রিভিয়াস কোয়ালিফিকেশান ইয়ারে 60% মার্কস পেতে হবে। যদি তুমি PGতে পড়াশোনা করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং 53% মার্কস পেতে হবে। এগুলোই ছিল ব্যাপার। এরপর এখানে সাইলেন্ট ইনস্ট্রাকশন অ্যাট আ গ্ল্যান্স। ঠিক আছে, এখানে দেখো কী বলছি, এলিজিবল স্টুডেন্ট আর টু অ্যাপ্লাই অনলাইন। পোর্টালের আইডিটা দিয়ে দিয়েছি আমি, পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর বলছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গলে ইনস্টিটিউটটি অবস্থিত হতে হবে। তারপর বলছে আধার সিটিংটা কিন্তু ম্যান্ডেটারি করে দিল। প্রিম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, SVMCM, MCM, ফ্রেশ রেনুয়াল যাই করো না কেন, আধার লিঙ্ক ম্যান্ডেটারি করে দিয়েছে। 1 টাইম রেজিস্ট্রেশন, এগুলো সব আগেকার রয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, 50% মার্কস লাগবে। তারপর ফ্রেশ ID, ডিস্টেন্সে আমি আগেই বলেছিলাম, ডিস্টেন্স আর করেসপন্ডেন্ট আর ওপেন স্কুলিংয়ে এই স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে না। তার সাথে একটি স্টুডেন্ট একটি মাত্র স্কলারশিপ পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল ID স্কুল স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটারি। এখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, এখানে ডেডিকেটেড মেল ID দিয়েছে, তবে আমি একটা মেল ID দিয়ে দিচ্ছি আর একটা কলিং নাম্বার দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু খুবই ওয়ার্ক করে, ডিসপ্লের সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই কলিং নাম্বার, এটাই মেল করার জন্য, এই দুটোই ব্যবহার করবে। এরপর আমি তোমাদের
আরও কয়েকটি বিষয় বলে দিই যে অনেকজন পোর্টাল খুঁজে পাচ্ছে না, তো পোর্টাল খুঁজে যাওয়ার জন্য আমি সবথেকে সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে আসবে, দিয়ে এখানে সার্চ করবে WBMDSC বলে, ঠিক আছে, WBMDSC বলে সার্চ করবে। তারপর এখানে যাবে, এখানে যাওয়ার পর তোমরা সোজা নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এটা ক্রস করবো, এই যে NSPWB দিয়ে দিয়েছে, এই যে পোর্টাল চলে এলো। এছাড়া আমি এই পোর্টালের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোর্টাল খুলে গেল। এবার এখানে অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্ট পোর্টালে যাবে, স্টুডেন্ট প্যানেল, এখানে এখনও 25-26 দেখাচ্ছে, তবে 1 আগস্টের পর থেকে তো এখানে 26-27 দেখাবে। স্কলারশিপ নিয়ে প্রোফাইল আপগ্রেডেশন, ইনস্টিটিউশনকে প্রোফাইল আপগ্রেডেশন করার জন্য ডেট দিয়ে দিয়েছে। তাছাড়া কবে থেকে শুরু হবে এটাও এখানে বলছে। তাছাড়া এখানে লাস্ট ডেট দিয়ে দিয়েছে। এখানে এগুলো নয়, এখানে মাইগ্রেশন তো এগুলো সব এখানে রয়েছে ডিটেলসগুলো, তোমরা চাইলে পড়তে পারো। টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে লাস্ট ডেটটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে লাস্ট ডেট কী বলছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বলেছে লাস্ট ডেট, ঠিক আছে, এখানে সব দিয়ে দিয়েছে মোটামুটিভাবে। তোমরা ডেট এখন পাবে, অ্যাপ্লাই এই সবে শুরু হচ্ছে, ডেট তোমরা পাবে। এগুলো সব এখানে তোমরা চাইলে পড়তে পারো, ডিটেলসে দেওয়া আছে। এছাড়া এখানেও আরও একটা মেমোরেন্ডাম পেলাম, সেটা হচ্ছে হ্যাঁ এই যে এইটা। এখানে কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। আগে কি হতো, পোস্ট ম্যাট্রিকদের অনেক ডকুমেন্টস আপলোড করতে হতো না, আগে তো কিছুই আপলোড করতে হতো না। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে এলো, তারপর বোনাফাইড নিয়ে এলো, তারপর রেজাল্ট নিয়ে এসছে অনেক ক্ষেত্রে। এবার থেকে যেটা দিচ্ছে সেটা একটু ভালো করে দেখে নাও। তোমাদের কিন্তু ভোটার আইডি লাগবে। 18 বছরের বেশি বয়স হলে নিজের ভোটার আইডি দেবে, 18 বছরের কম বয়স হলে নিজের পিতামাতার ভোটার আইডি দিতে পারো বা লিগ্যাল গার্জেনের। আধার নাম্বার কিন্তু লাগবে, আধার নাম্বার এমনি লাগতো। আর কী বলছে, বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই ইনস্টিটিউশন, তাও একটা এখানে ফরম্যাট দিয়ে দেবে যখন তোমরা অ্যাপ্লাই করবে। সেটাকে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান থাকবেন ওনার কাছ থেকে সাইন করতে হবে, তোমরা জানো এটা কিন্তু দিয়েছে। আর ইনকাম সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে, যেমন প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে 1 লাখ টাকা ইনকাম লাগবে, তারপর পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 2 লাখ টাকা বলেছে, MCM-এর ক্ষেত্রে 2.5 লাখ টাকা, সেরকম করে ইনকামগুলো তোমরা দিয়ে দেবে। ইনকামটা কিন্তু মনে রাখবে, যারা গ্রামীণ এলাকায় থাকো তারা বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নেবে, ঠিক আছে। আর যারা শহর এলাকায় থাকো বা মিউনিসিপ্যালিটি এলাকায়, তারা তোমরা পৌরসভার এক্সিকিউটিভ অফিসার যিনি থাকেন ওনার কাছ থেকে নেবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, এগুলো চাইলে তোমরা পড়তে পারো। এগুলো সব নতুন কিছু নয়, মূলত যা চেঞ্জেস হয়েছে, যা কিছু হয়েছে তোমাদেরকে সহজ সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এছাড়া 25-26 সেশনের পেমেন্ট নিয়ে অনেকজনের সমস্যা হচ্ছে, সারাদিন ওই নিয়ে আলোচনা হচ্ছে। ওই নিয়ে তো অনেক কিছুই করা হলো, সরকার পর্যন্ত আশা করবো আওয়াজ গেছে, এবং আগস্ট মাসটা আশা রয়েছে, আর সেপ্টেম্বর মাসটা কোনো আশা নেই আর। তো দেখা যাক কী হয়, পেমেন্ট পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া কোনো আপডেট পেলেও জানিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও যারা এখনও জয়েন করোনি, আর যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই 26-27 সেশন নিয়ে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করো।